ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই মতকুরকে বলতেছেন, মতকুর তুমি আসছো আমার সাথে বন্ধুত্ব করার জন্য, আমি তোমার বন্ধু হবে, তবে শর্ত হলো তোমাকে একটা শর্ত দিচ্ছি, তোমাকে আজকে থেকে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফ লেখছেন, ৫,০০০-এর উপরে হাদিস ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। উনি হাদিস লিখতে গিয়া আল্লাহ রসুলের রোজার সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়ে ধ্যান করতেন। রোজা থেকে হাদিসটার ব্যাপারে ইঙ্গিত আসলে এরপরে তিনি হাদিসটা ধরতেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ইমাম ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়াতে থাকাকালে নেককার লোকদের সংসর্গ গ্রহণ করো। কার সংসর্গ গ্রহণ করতে হবে? নেককার লোকদের, যারা সৎ আমল করে, ভালো আমল করে, যারা ভালো মানুষ, আল্লাহ তাআলা বলছেন তাদের সংসর্গ গ্রহণ করার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির সংসর্গ গ্রহণ করে দুনিয়াতে জান্নাতের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা আছি নেককার আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা আছেন, তাদের সংসর্গ যদি আপনি গ্রহণ করতে পারেন, তাদের পরামর্শে আপনি চলতে পারেন, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা তাদেরকে উসিলা করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কাজ করতে হবে 2টা। কয়টা কাজ করতে হবে? 2টা। দুনিয়ার সব কিছু হতে একমাত্র বই করতে হবে আল্লাহকে, আর চলতে হবে নেককার আল্লাহওয়ালাদের সংসর্গে। খারাপ মানুষের সংসর্গ ত্যাগ করতে হবে। কারণ কেউ যদি খারাপ মানুষের সাথে চলে, একজন মানুষ যদি মদকুরের সাথে চলে, সে মদকুর হয়ে যায়, আর মদকুর যদি আল্লাহওয়ালার সাথে চলে, সেও আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা মদকুর আসছে, আয়েশা বলতেছেন, আমি তো আপনার সাথে বন্ধুত্ব করব। কি করব? বন্ধুত্ব করব। লোকটা হইল মদকুর, পোস্ট কোয়ার্টারে সর্বক্ষণ কাটাইতেন, জিনা বিবিচারে লিপ্ত থাকতেন, ভালো কাজ করার মতো কোনো কাজ সে করতেন না। তো ইমাম বুখারীর কাছে আসছে যে হুজুর, আমি তো আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। তো ইমাম বুখারী বললেন, আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার কথা মতো চলতে হবে। কি কথা? আপনার মতো চলতে হবে। তোমাকে আমি আজকে একটা নসিহত করব, যদি এই নসিহতটা তুমি গ্রহণ করতে পারো, পালন করতে পারো, তাহলে তোমাকে আমি আমার বন্ধু বানায় ফেলবো। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই মদকুরকে বলতেছেন, মদকুর তুমি আসছো আমার সাথে বন্ধুত্ব করার জন্যে, আমি তোমার বন্ধু হবে, তবে শর্ত হলো তোমাকে একটা শর্ত দিচ্ছি, তোমাকে আজকে থেকে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। উনি বলতেছেন, ঠিক আছে হুজুর, এরপর আমি আপনার বন্ধু হতে চাই। নেককার লোকের বন্ধু হইলে মানুষ নেককার হয়। মদকুর ইমাম আবু হানিফার কাছ থেকে চলে গেছেন, তার তো বন্ধুত্ব হইল মদকুরদের সাথে, আবার মদকুরদের আড্ডায় গেছেন, বিকাল বেলায় বসছেন, তারা মদ পান করবে। তো লোকটা বলতেছে, আমি তো সবসময় মদ পান করি, কিন্তু আজকে আমি আর মদ পান করবো না। সুবহানাল্লাহ। কারণ আমি যদি আজকে মদ পান করি আর আমার বন্ধুর কাছে গিয়া সত্য কথাটা না বলতে পারি, মিথ্যা কথা বলি, তাহলে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। মদ পান করলে গিয়া কোন লাগতো না যে আমি মদ পান করছি, না করলে মিথ্যা কথা হবে। আর ইমাম আবু হানিফা তো ওসিয়ত করছে, তুমি কোনোদিন মিথ্যা বলতে পারবে না। তার অন্যান্য বন্ধুরা বলতেছেন, অনেক পিরাপিরি করতেছেন মদ পান করার জন্য, না আমি আজকে মদ পান করবো না। উনি আজকে মদ পান করলেন না। পরের দিন সকালে ইমাম আবু হানিফার দরবারে গেছেন, গিয়া বলতেছেন, আমি যে তোমাকে তুমি তো আমার বন্ধু হতে আসছো, আমি যে তোমাকে গতকাল বলছিলাম যে মিথ্যা কথা বলতে পারবা না। জি হুজুর, আমি মিথ্যা কথা বলি নাই। তুমি কি আজকে মদ পান করছিলা? না, আমি মদ পান করি নাই,
কারণ আপনি তো বলছেন যে মদ পান কইরা মিথ্যা কথা বললে তো চলবে না। না, আমি আজকে মদ পান করিনি। উনি বন্ধু যে বানাইছেন উনি কি সাধারণ মানুষ? সাধারণ কোনো বন্ধু? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লেখছেন, ৫,০০০-এর উপরে হাদিস ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। উনি হাদিস লিখতে গিয়া আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়ে ধ্যান করতেন। রওজা থেকে হাদিসটার ব্যাপারে ইঙ্গিত আসলে এরপরে তিনি হাদিসটা ধরতেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ইমাম ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন যে উনি আর মিথ্যা বলে নাই। ইমাম বুখারী তাকে জড়ায়া ধরলেন, বুকের মধ্যে তাকে ছাপ দিলেন আর দোয়া করলেন। উনি বাড়ি থেকে যতদিন বাঁচছেন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মদের আড্ডা যান নাই, মদ পানও করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই মদখোর আল্লাহকে ভয় করেছেন, মদ ছাড়ছেন আর সংসর্গ গ্রহণ করছেন। ইমাম বুখারীর সংসর্গ গ্রহণ করার কারণে লোকটাও আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য দুনিয়াতে তো মানুষকে নিয়েই চলতে হবে। কাকে নিয়ে চলবেন? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করতে হবে আর নেককার লোকদের সাথে তোমাকে চলতে হবে। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহব্বত করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद। ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. সরপাড়া শাহী জামিয়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল মালিক রাজাপুরী সাহেব হুজুর। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সরপাড়া নুরুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব
উনিও বাদশালা মাদ্রাসার মুহতামিম, আরও আইম্মে মাসাজিদ উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, এলাকার মুরব্বীরা উপস্থিত আছেন, ধর্মপ্রাণ যুবক ভাইরা আছেন। আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে আজকের মাহফিল চরপাড়া এবং লুন্দিয়ার জন্য এটা একটা বরকতময় মাহফিল। যেই মাহফিল করতে গিয়ে অনেক কষ্ট মুজাহাদা করতে হয়েছে। চরপাড়ার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। আপনারা আজকের সময়টাকে গনিমত মনে করে নিজের জীবনের পরিবর্তনের একটা পাতিও মনে করে আমরা সবাই জিকিরের সাথে, যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, এই মাহফিলকে কামিয়াব করার লক্ষ্যে আমরা সবাই মাহফিলে চলে আসি। শাবান মাস চলতেছে, কিছুদিন পরে আমাদের সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এই পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করছেন। আমরা মাহফিলে আসতে পেরেছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তো আমাদেরকে চলাফেরা করতে হবে, মুসলমান হিসাবে বন্ধু বানাইতে হবে, চলার ক্ষেত্রে বন্ধু বানাইতে হবে, সর্বক্ষেত্রে বন্ধু বানাইতে হবে। আল্লাহ তাআলা দুইটা জিনিস এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে কাফের, বেঈমান, ইয়াহুদ, নাসারা তাদেরকে লক্ষ্য করেন না, যারা ঈমান আনছেন তাদেরকে লক্ষ্য করে বলতেছেন